আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মূল যে ক্লাসটিতে কন্ডিশনাল সেন্টেন্স সেটা কিন্তু অলরেডি আমরা করিয়েছি। আজকে আমরা মাস্টার বইয়ের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন আমরা সলভ করাবো এবং আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো শুনবো। প্রথমে আসছি যে মাস্টার বই এখানে যা আছে এগুলো আমি পড়ে দিয়েছি, এগুলো কিছু লাগবে না। কন্ডিশনাল সেন্টেন্স মূলত কয় প্রকার? 4 প্রকার। দেখেন 1 নাম্বার প্রশ্ন আমি বলেছিলাম আসতে পারে, এটা ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল। 2, 4, 3, 4 এটা কয় প্রকার? আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4 প্রকার। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। এখানে কোনো একটা অপশন হয়তোবা ভুল ছিল, হয়তোবা 5 বা 6 ছিল। হ্যাঁ, আমরা এখানে যে কোনো একটা নিলেই হয় 4 কাইন্ডস। হ্যাঁ, এরপরে আমরা একটু খেয়াল করি, আমাদের যদি সেকেন্ড প্রশ্ন জিজ্ঞেস করি 2 নাম্বারটা দেখেন, হুইচ অন অফ দ্য ফলোইং ইউজেস জিরো কন্ডিশনাল, যেটা আমরা মূল ক্লাসে করিয়েছি, সো এটা নিয়ে আমরা কথা বলবো না। আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখি, ইফ হি হ্যাজ টাইম হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে। আমাদের নিয়ম কি ছিল আমরা এখানে একটু খেয়াল করি, বিষয় না, এখানে ইফ কন্ডিশনাল আছে, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, এরপরে কি বসবে? আমরা প্রেজেন্ট টেন্সে কি বসাই? উইল প্লাস ভার্বের বেস ফ্রম। তাহলে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে, দেখেন কোথায় আছে, ওয়াজ গন এটা তো হওয়ার সম্ভাবনা নাই, হ্যাভ গন হ্যাভ প্লাস ভি3 এটা তো হবেই না, উড গো। এখন হ্যাজ কি বলছে, ইফ হি হ্যাজ টাইম যদি তার সময় থাকে, হি ড্যাশ নেক্সট ফ্রাইডে। মনে রাখবেন আমরা বলেছিলাম আম এখানে কিন্তু উইল প্লাস ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, বাট এখানে নাই। তার মানে আমরা প্রেজেন্ট থাকলে প্রেজেন্টও নিতে পারি, ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য ওই নিয়ম অনুযায়ী। বোঝার চেষ্টা করেন, এটা ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট 96-97 রাজশাহী ভূগোল আসছিল। তো এরকম যখন কিছু ডিফারেন্ট প্রশ্ন থাকে এরকম একটা আইডিয়া, কারণ বিসিডি কোনো কালেই হওয়ার সম্ভাবনা নাই, তার মানে থাকে কোনটা? ভিজিটস। সেই হিসেবে আমরা ভিজিটস কে রাইট অ্যান্সার হিসেবে দিতে পারি। মনে রাখবেন আপনি সঠিক না ভুল এটা ম্যাটারই করে না, ম্যাটার করে অপশনে যে 4টা আছে ওই 4টার মধ্যে আপনাকে ভুলগুলো নিয়ে আসা, ঠিক আছে? তারপরে দেখেন 4 নম্বর প্রশ্ন, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ ড্যাশ দ্য সেকেন্ড অন ফ্রি। এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট টু ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি, এখানে দেখেন তো কি বলবেন? এখানে বাই, দেখেন প্রেজেন্ট আছে, বাই কি প্রেজেন্ট, উড গেট এটা তো হওয়ার সম্ভাবনা নাই, আর গট এটা হওয়ার সম্ভাবনা আরো নাই, উইল হ্যাভ গটেন এটা হওয়ার আরো নাই। মানে দেখেন এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে আসছিল, দেখেন এর মানে বাই প্রেজেন্ট প্রেজেন্ট হিসেবে আমরা কাউন্ট করবো। একটা জিনিস মনে রাখবেন, আরো ভালো করে মনে রাখবেন, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট বলছে যদি তুমি কি একটি টি শার্ট কেনো, ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি, আরেকটি কি ফ্রি পাবা। তো এভাবে অ্যান্সার গুলো কিন্তু আমরা করতে পারি। আবার বলছি, ভুল সঠিক ম্যাটার করে না, ম্যাটারটা হচ্ছে আপনার অপশনের উপর ডিপেন্ড করবে। ওকে, তারপরে 6 নাম্বার প্রশ্ন, এটা আমরা দিয়েছি। তারপরে এখানে একটু দেখি কি কি আছে, ইফ ইট ইজ উইন্টার ইট ফিল কুল, বা ইফ ইট ইজ সামার ইট ফিল হট। দেখেন একই প্রশ্ন, রাজশাহী সমাজ বিজ্ঞান বিভিন্ন ইউনিটে আসছে। এখানে দেখেন তো কি বসবে, এটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য, প্রেজেন্ট বসবে। তার মানে দেখেন ফিলের প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় আছে, দেখেন উইল ফিল তো হবে না, শিওর। উইল ফিলও হবে না, শিওর। ফেল্ট ফ্রম এটাও হবে না, তাহলে আনসার কি? সি নাম্বার। মানে দেখেন আপনার বেসিক মূল ক্লাসের যারা ক্লাস করেছেন তারা কিন্তু এটার সাথে খুব সহজে রিলেট করতে পারবেন। মানে যে জিরো কন্ডিশনাল যেটা ছিল আমাদের এই প্রশ্নগুলো, এটা আশা করি সলভ হয়ে গেল। এরপরে আসি 7 নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল থেকে আসছে। এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে একটু বুঝতে পারবো। ইফ Alex dash me I will mail the documents, এখানে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে 7 নাম্বার প্রশ্নে দেখেন 7 নাম্বার প্রশ্নে কি আছে, ইফ Alex dash me, এটা এত কিছু দেখেন উইল ইমেল, হ্যাঁ উইল প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে প্রেজেন্ট ফর্ম। মানে আনসার দেখেন তো উইল আস্ক হবে না, কারণ ওখানে আছে হ্যাজ আস্কড, এটা তো প্রেজেন্ট পারফেক্ট এলো, হবে না। উইল টেল এটা তো হবে না, অলরেডি উইল ওখানে দেওয়াই আছে, মানে আনসার কোনটা? এই নাম্বারটা আস্ক, ঠিক আছে। 8 নাম্বারটা মার্ক করে রাখবেন, এটা আনলেসের রুল, আমরা আনলেসের রুল এখানে পড়াইনি, অন্য টপিকে পড়াবো তখন এগুলো বিস্তারিত দেখবেন। ওকে, 9 নাম্বারটা দেখেন, 9 নাম্বার আমরা পড়িয়েছি, সো এটা নিয়ে আমরা কথা বলবো না। 10 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখতে পারি, ইফ দা বলছে পার্লামেন্টারি বডি ড্যাশ দ্য বিল উইল বি প্লেসড ইন দ্য পার্লামেন্ট। আচ্ছা আমাকে একটু বলেন তো, এখানে এত কিছু দেখার দরকার আছে? এখানে দেখেন উইল বি, উইল প্লাস ভার্বের বেস ফর্ম আছে, মানে আপনাকে বুঝতে হবে এই জায়গাটা কি হতে পারে, প্রেজেন্ট বসবে। দেখেন ইফ দ্য পার্লামেন্ট বডি মানে কি হতে পারে, দেখেন তো প্রেজেন্ট, এটা অ্যাপ্রুভ পাস্ট হবে না, হ্যাড অ্যাপ্রুভ পাস্ট পারফেক্ট হবে না, এ হবে না, বি হবে না,
সি নাম্বার অ্যাপ্রুভস, হ্যাঁ এটা হতে পারে। ডি নাম্বার হ্যাজ অ্যাপ্রুভ তো হবে না, আনসার সি। এটা নিয়েও কোনো ভাবতেই হবে না। ওকে, 11 নাম্বার দেখেন, ওন্ট পাস হিজ এক্সামস আনলেস হি ড্যাশ মাস হার্ডার। এখানে এত কিছু দেখার দরকার নেই, শুধু দেখেন এখানে আনলেস আছে। আমরা যদি আনলেস এর রুলস এটা পড়ো না, এটা হচ্ছে আমাদের নরমাল হচ্ছে কন্ডিশন সেন্টেন্সের মতো। এই যে এখানে দেখেন ওন্ট পাস মানে ও এটা যখন ইয়া হয়ে যাবে, যখন নট যুক্ত হয় তখন ওই উইলটা এরকম হয়ে যায়, হ্যাঁ সংক্ষিপ্ত আকারে হয়ে যায়। আমরা ওন্ট পাস দেখতে পাচ্ছি, এখানে ওন্ট পাস না, এটার অ্যান্সার কি হবে? উইল পাস। হ্যাঁ, উইল নট পাস এটা মূলত বোঝাচ্ছে, এটা উইল নট পাস। এটা বোঝালে কি বলবে? পরে সে প্রেজেন্ট, তার মানে প্রেজেন্ট করে উইল স্টাডি, মে স্টাডি, স্টাডি হবে না, থার্ড পারসন সিঙ্গুলার মানে এ স্টাডিজ। অর্থাৎ আনলেস দ্বারাও অনেক রুলস এখানে ডিপেন্ড করে, কন্ডিশন সেন্টেন্সের অপোজিট হিসেবে কাজ করে, বাট নেগেটিভ হবে। 12 নম্বরটা দেখেন, ইফ ইট রেইনস উই ড্যাশ লুলু। আচ্ছা আমরা এখানে কি দেখতে পাচ্ছি? রেইনস প্রেজেন্ট, ইফ আছে মানে উইল প্লাস ভার্বের বেস ফর্ম। কোথায় আছে দেখেন? হবে না, প্লেড হবে না, উড হ্যাভ প্লেড হবে না, বি নাম্বার। বুঝছেন? মানে আপনি যদি এভাবে আনসার করেন ইনশাআল্লাহ খুব সহজে আনসার করতে পারবেন। এই যে 13 নাম্বার উইল মিস, 13 এগুলো পারবেন। 14 নাম্বার তো করাইছি, এটা লাগবে না। তারপরে দেখেন 15 নাম্বার প্রশ্ন। 15 নাম্বার প্রশ্নটা দেখেন, বলছে ইফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড উইল্ড অ্যানিমালস ড্যাশ দেয়ার ন্যাচারাল ইনহ্যাবিটেশন। এত কিছু কিচ্ছু লাগবে না, শুধু দেখেন এখানে আর আছে, প্রেজেন্ট আছে, তার মানে পরে বলবে উইল প্লাস ভার্বের বেস ফর্ম। কোথায় আছে দেখেন? এখানে লসেস হবে না, লস্ট হবে না, উইল হ্যাভ লস্ট হবে না, উইল লস। মিলাইতে পারতেছেন মূল ক্লাসের সাথে? তারপরে দেখেন 16 নাম্বার আমরা যে মনে হয় পড়াইছি, না পড়ালে আমি একটু বলে দিচ্ছি। এখানে দেখেন ইফ হি রানস ফার্স্ট, রানস প্রেজেন্ট না, উইল প্লাস ভার্বের বেস ফর্ম হবে। দেখেন এখানে উইন ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, তার মানে জাস্ট উইল নিয়ে আসতে হবে, বি নাম্বার আনসার। উড হবে না, ক্যান হবে না, কুড হবে না। ওকে, তারপরে দেখেন 17 নাম্বার, হি হ্যাজ টাইম নেক্সট ফ্রাইডে। আমরা ওই যে একটু আগে পড়াইলাম না, এখানে আমরা একটু দেখি ওই যে ইফ হি হ্যাজ টাইম হি নেক্সট ফ্রাইডে। এই যে 17 নাম্বার প্রশ্নটা দেখেন এখানে, আর এখানে অপশন কি কি আছে দেখেন। অপশন আছে ভিজিট, ভিজিটেড, উইল ভিজিট, উইল হ্যাভ ভিজিট। তাহলে आंसर কি হবে? आंसर হবে অ্যাজ আ প্রেজেন্ট উইল ভিজিট। দেখছেন 17 নম্বর প্রশ্নটা। আর এই যে উপরে আমরা দেখাইছি দেখেন কত নম্বর যেন এটা, এই যে দেখেন 3 নাম্বারটা প্রশ্ন সেম, শুধু অপশন ভিন্ন। অপশন ভিন্ন হওয়ার কারণে এই প্রশ্নগুলো আসে। হ্যাঁ দেখছেন, আমি বলছিলাম না মূল ক্লাসে যে আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করে আপনি অ্যান্সার করবেন, ঠিক আছে? এখানে দেখেন উইল ভিজিট আছে, এই জন্য উইল ভিজিট হবে। ওকে, পরে দেখেন 18 নম্বর প্রশ্ন, ইফ ইউ ফাইন্ড দ্যাট পিকচার ওয়েব দে ড্যাশ ইট ইন দা, বলছে ইন দা এক্সিবিশন। এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখেন কি আছে? পেইন্ট আছে, মানে কি প্রেজেন্ট আছে, তার মানে কি আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলেন তো? উইল প্লাস ভার্ব বেস ফর্ম কোথায় আছে? এ নাম্বার উইল হ্যাং। উড হ্যাং হবে না, হাং হবে না, উইল হ্যাভিং হবে না, হ্যাংড হবে না, তার মানে 18 নম্বর। তো এই যে 20 নাম্বার তো করাইছি। তারপরে আমরা যদি একটু আসি, রোকেয়া ফ্রম হার পোস্ট শি ইজ লেট অ্যাগন। এখানে দেখেন তো কি আছে? ইফ আছে না, ইফ আছে না, ইফ তো আছে রাইট, ইফ আছে না। ইফ যদি থাকে তার মানে আপনাকে এখানে বুঝতে হবে, কি বুঝতে হবে বলেন? এখানে বুঝতে হবে, ভালো করে দেখেন হবে, ইফ আছে, ইজ আছে, প্রেজেন্ট আছে, তার মানে উইল প্লাস ভার্বের বেস ফর্ম কোথায় আছে দেখেন? কোথায় আছে? ইজ ডিসমিসড, হ্যাজ বিন ডিসমিসড। এখন উইল কোথায় আছে? নাম্বার নাই, বি নাম্বারে নাই, ই নাম্বারে নাই, এখানে অ্যান্সার আছে। এখানে দেখেন সি নাম্বার, উইল বি ডিসমিসড আর উইল ডিসমিস। এখানে অ্যাক্টিভ প্যাসিভের চিন্তা করাই লাগবে না, আপনার সহজ হিসাব। উইলের পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে আছে ডিসমিসড ফর্ম, তার মানে ডি নাম্বার হবে না, আনসার সি। ঠিক আছে, এই যে যখন যেরকম প্রশ্ন তাকে সেইভাবে সলভ করতে হবে, এতে আপনার সময় অনেকটা বেঁচে যাবে। ওকে, তারপরে 20 নম্বর প্রশ্ন আমরা পড়াইছি, সো এখানে নিয়ে কথা বলবো না। 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর থেকে সেকেন্ড কন্ডিশনাল নিয়ে কথা বলবো। দেখেন 21 নম্বর প্রশ্নে কি আছে? 21 নম্বর যদি প্রশ্নে বলি, সি নাম্বার অ্যান্সারটা, যে ইফ আই ড্যাশ মিলিনিয়ার আই ড্যাশ হেল্প এভরি হোয়াট কজ। এত কিছু লাগবে না, জাস্ট একটু দুইটা, এটা কিন্তু দুইটা শূন্যস্থান দেওয়া আছে, তার মানে দুইটা ভার্ব বলবে ইফ কন্ডিশনাল। একটু দেখেন কি বুঝতে পারে? বি শুড, শুড তো বসার সুযোগ নাই। ওয়াজ কুড, ওয়াজ এর পরে কুড, হ্যাঁ এখানে আবার হেল্প ভার্বের বেস ফর্ম, তার মানে বি নাম্বারটা হতে পারে। একটু পরে আসি, সি নাম্বার দেখেন ওয়্যার উড, ওয়্যার উড, মানে সি নাম্বারটা হতে পারে। ওকে, ডি নাম্বারটা বাদ।
এ নাম্বার এবং ডি নাম্বার অটোমেটিক বাদ। এখন বি সির মধ্যে কোনটা অ্যান্সার নেবেন? ইফ আই মিলিনিয়ার বলছে আমি যদি কি ধনী হতাম বা মিলিনিয়ার হতাম, আই হেল্প আমি সকল মানুষকে কি করতাম? হেল্প করতাম। বিষয়টা তো এমন, তাই না? তো এরকম বাক্যের যদি কখনো দেখেন মনে রাখবেন এক্ষেত্রে ইফ আই ইফ এক্ষেত্রে এইরকম বাক্যের ক্ষেত্রে অলওয়েজ ওয়ার হিসেবে কাউন্ট করবো। অলওয়েজ ওয়ার আমি গতকাল মূল ক্লাসে কিন্তু এটা বলেছি, ঠিক আছে? ওয়ার থাকলে অলওয়েজ ওয়ারটা কাউন্ট করতে হবে। তারপর 22 নাম্বার আমরা একটু দেখি। 22 নাম্বার যদি বলি এখানে একটু ভালো করে খেয়াল করেন, এটা আনলেস এর রুল। সো 22 নাম্বারটা স্কিপ করলাম আমরা। আনলেস রুল কমপ্লিট পড়ানোর পরে এই প্রশ্নগুলো ধরলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? 23 নাম্বার প্রশ্ন, ইফ ইউর সিস্টার ড্যাশ শি উড কাম। তাহলে এই জায়গাটা দেখেন তো কি আছে। আচ্ছা, এটা খুব ভালো মতো চেষ্টা করেন। বলছে ইফ ইউর সিস্টার শি উড কাম, তোমার বোনকে নিমন্ত্রণ করা হলে সে আসতো। আচ্ছা, তোমার বোনকে নিমন্ত্রণ করা হলে, নিমন্ত্রণটা কি? তোমার বোনকে, তার মানে আরেকজন নিমন্ত্রণ করবে, তার মানে এটা হচ্ছে কি প্যাসিভে আসতে হবে, সাবজেক্ট প্যাসিভে। তাহলে आंसर কি হতে পারে? দেখেন ইনভাইটেড নাম্বারটা হতে পারে, ধরলাম। ইনভাইটিং হবে না, ইনভাইটস হবে না। এখন বুঝেন উড কাম কিন্তু অলরেডি আছে, উড কাম কিন্তু অলরেডি আছে, তার মানে এখানে আসতে হবে কি পাস্ট ফর্ম, ইনভাইটেড অথবা ওয়্যার ইনভাইটেড। মনে করেন আমি বলেছিলাম সাবজেক্ট নিজের কাজ নিজে না করলে সেটা তখন হয় প্যাসিভ, প্যাসিভ হলে ডি নাম্বার आंसर। বুঝতে পারলাম? এরপরে দেখেন 24 নাম্বার, আমরা যে 25 এবং 24, হ্যাঁ, যে আই ফাউন্ড, হ্যাঁ 24-25 সেম নাম্বার প্রশ্ন আমরা পড়িয়েছিলাম। সো যদিও প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, হ্যাঁ, ঠিক আছে? তারপর 26 নাম্বার দেখি, ইট কুড বি প্লেজেন্ট, এটা পড়াইছি। 27 নাম্বার দেখি, 27 নাম্বার পড়ানো হয়নি। ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ এনিওয়ান অ্যাবাউট দিস। আচ্ছা আমাকে একটু বলেন তো এটা অ্যান্সার কি হতে পারে? একটু ভালো করে খেয়াল করেন। ইফ আই ওয়ার ইউ আই এনিওয়ান অ্যাবাউট দিস, ভালো করে খেয়াল করবেন, ওয়্যার আছে, তার মানে প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। কোথায় আছে? উডেন্ট টোল্ড, উডেন্ট হ্যাভ টোল্ড, উডেন্ট বি টোল্ড, এত কিছু লাগবে না। এই যে ডি নাম্বার। তোমার জায়গায় আমি হলে ব্যাপারে কাউকে বলতাম না, তোমার জায়গায় আমি হলে যার কাজ তারই, তোমরা প্লাস ভার্বের বেস ফর্ম। 27 ডি নাম্বার। পরে দেখেন 28 নাম্বার। আমি আবারও বলছি আপনাদের, আমরা কিন্তু প্রত্যেকটা টপিক শেষ করে বা প্রত্যেকটা টপিক বলার পরে আমাদের কিন্তু একটা সুযোগ থাকে যে আজকে আমি যা যা পড়াচ্ছি যদি কোনো প্রবলেম থাকে আগামীকাল যে ক্লাসটা মানে নেক্সট ক্লাস যে ক্লাসটা হবে সেই ক্লাসের শুরুতে প্রশ্ন করার সুযোগ থাকবে। অথবা আপনি চাইলে এই কমেন্টে জানাই দিবেন আমরা যতটুকু পড়াচ্ছি এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে এটা আমি কমেন্টে রিপ্লাই দিব, অথবা নেক্সট ক্লাসের শুরুতে আমি এই জিনিসগুলো আলোচনা করে এরপর আমরা বাকি প্রশ্নগুলো কথা বলবো। ওকে, তারপরে দেখেন 28 নাম্বার। আমি আবার বলছি এগুলো প্রশ্ন প্রায় 200 প্রশ্ন, 200 প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সলভ করলে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। আমার দরকার যেই জায়গাগুলোতে আপনি প্রবলেম হবে সেগুলোতে আমি নক করা, মূল ক্লাস তো করিয়েছি এবং পাশাপাশি যেগুলো প্রবলেম হবে সেটা আমাকে বলবেন, আমি অবশ্যই সলভ করে দেবো প্রত্যেক জনের। আবারও বলছি প্রত্যেকেরই জাস্ট মূল ক্লাসটা করবেন, এই প্রশ্নগুলো সলভ করবেন। আমি জানি আপনারা 80 থেকে 90% প্রশ্ন পারবেন, তারপর আমি প্রশ্নগুলো সলভ করাই দিচ্ছি, যেখানে যেখানে প্রবলেম তারপর কাউন্ট করবেন। ওকে, তারপরে দেখেন আই কুড গো ফর এ ড্রাইভ ইফ টুডে। এখানে দেখেন কুড গো আছে, এখানে দেখেন ইফ আছে, মানে বোঝেন কি হতে পারে? কুড গো আছে তার মানে কুড মানে কি পাস্ট, ইজ হবে না, কুড বি হবে না। অ্যান্সার কি পাস্ট হলো কি? আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওয়াজ ওয়্যার এর একটা পার্থক্য থাকে, মনে রাখবেন ওয়্যার থাকলে ওয়্যারটাই বেশিরভাগ হবে। এরপরে দেখেন পরবর্তী প্রশ্ন 29 নাম্বার, আমরা যদি একটু আসি, ইফ উই হ্যাড এ বোট উই ড্যাশ দ্য রিভার। আচ্ছা আমাকে একটু বলেন তো এখানে কি হবে? আমরা একটু এখানে বলেন তো, এখানে আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখেন হ্যাড, এর পরে কি ভিতরে আছে? না, শুধু হ্যাড। হ্যাড হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স তাহলে কি হবে বলেন তো? প্লাস ভার্বের বিশ্রাম। কোথায় আছে দেখেন? উইল বি ক্রসিং হবে না এখানে। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, এরপরে দেখেন উইল ক্রস হতে পারে, সরি এটা তো পাস্ট টেন্স, উইল ক্রস হবে না। এরপরে দেখেন উড ক্রস, উড মেক ক্রস, এখানে আবার দেখেন দুইটা ভার্ব, তার মানে ডি নাম্বারও হবে না। আনসার হচ্ছে কি সি নাম্বারটা, উড ক্রস। আনসার কি সি নাম্বারটা, দেখছেন? এরপরে ইফ আই নিউ দ্য অ্যান্সার টেল ইউ, এখানে দেখেন নিউ আছে, ইফ আছে, মানে কি উড প্লাস ভার্বের বেস ফ্রম, নিউ পাস ফ্রম, তাই না? তাহলে এখানে কি হতে পারে? দেখেন এখানে অলরেডি ভার্বের বেস ফ্রম দেওয়াই আছে, অলরেডি ভার্বের বেস ফর্ম দেওয়াই আছে, তার মানে উড নিয়ে আসতে হবে। তাহলে দেখেন ডাবল এল মানে উইল, কমা ডি মানে উড, মাস্ট তো হবে না, ক্যান হবে না, মে হবে না, মানে সি ডি এটা তো হওয়ার সুযোগই নাই, কারণ এখানে উড
উড মাইট আসবে, ঠিক আছে। এই নাম্বার উইল, এই নাম্বার হবে না, তাহলে আনসার কি বি নাম্বার। কমা ডি মানে কি উড, সংক্ষিপ্ত ডি, ওকে। এরপরে দেখেন 31 নম্বর প্রশ্নে কি আছে বলেন তো। 31 নম্বর প্রশ্নে যদি বলি I would tell you the answer if I dash what it was, আচ্ছা আমাকে একটু বলেন তো এই জায়গায় কি আছে, এই জায়গায় কি আছে বলেন। কিছু আছে? কিছুই নাই। এখানে আমরা যদি একটু খেয়াল করি would tell মানে হচ্ছে would প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে কি পাস্ট ফর্ম আসবে। পাস্ট ফর্ম কোনটা? নিউ। নো প্রেজেন্ট ফর্ম, হ্যাড নট পাস্ট পারফেক্ট, হ্যাভ নট প্রেজেন্ট পারফেক্ট, হবে না, ঠিক আছে। 32 নম্বরটা একটু ভালো করে খেয়াল করেন। 32 নম্বর প্রশ্ন যদি আমরা একটু দেখি, ইফ দ্য অক্সিজেন সাপ্লাই ইন দ্য অ্যাটমসফিয়ার ড্যাশ নট রিপ্লেস বাই, এগুলো অনেক কিছু দেওয়া আছে, এগুলো কিছু পড়তে হবে না, জাস্ট আমার সাথে একটু আসেন। কি আছে? ইফ দ্য অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার নট রিপ্লেসড বাই এলিমেন্টস উড সুন, এখানে দেখেন উড সুন আছে। এখন উড সুন যেহেতু আছে, মানে এটা আমরা বুঝতে পারতেছি পাস্ট নিয়ে আসতে হবে। ইজ প্রেজেন্ট হবে না, ওয়াজ হবে না, হ্যাড বিন হবে না, आंसर কি সি ওয়্যার। তারপরে দেখেন 33 নাম্বার, ইফ টিচিং ড্যাশ মোর ফিওয়ার টিচার্স বা স্টুডেন্টস, এত কিছু লাগবে না ভাই, আমাকে জাস্ট একটু দেখেন। এখানে ইফ আছে আর এখানে ফিওয়ার টিচার্স স্টুডেন্ট, উড লিভ, উড প্লাস ভার্বের বেস ফর্ম আছে, মানে কি এখানে প্রেজেন্ট বসবে, হ্যাড পেইড হবে না, ইজ পেইং হবেই না, হ্যাজ পেইড হবে না, পেইজ হবে না, উড লিভ মানে কি পাস্ট, আর তার মানে কি পেইড হবে, সি নাম্বার आंसर। 29, আই ড্যাশ কোয়াইট ইফ আই ওয়্যার ইউ, এখানে আমরা যদি একটু আসি, এখানে দেখেন কি আছে, এখানে ওয়্যার আছে, মানে কি বলেন তো এই জায়গাটা কি বলবে, প্লাস ভার্বের বেস ফর্ম, রাইট। এখন দেখেন শ্যাল কিপ হবে না, অনলি কিপ হবে না, ওয়াজ কিপিং হবে না, হবে না, এখানে শুধু ওয়্যার আছে, তার মানে উড প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা আমাকে একটু বলেন তো এখানে উড প্লাস ভার্বের বেস ফর্ম আছে কিন্তু সুর আছে, তার মানে স্বাভাবিকভাবে এটাই অ্যান্সার ধরবেন। এটা প্রশ্নের খেলা, প্রশ্ন যেভাবে থাকবে এভাবে, এ নাম্বার, বি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার কোনো কালেই হওয়ার সম্ভাবনা নাই, তার মানে শুড, উড, শুড এগুলা কাছাকাছি, এই জন্য আমরা শুড হিসেবে কাউন্ট করতে পারি। আমার কথা বুঝতে পারছি? প্রশ্নের প্যাটার্ন মানে প্রশ্ন যেভাবে বলে আপনাকে সেভাবে যেতে হবে। যেমন পানি যখন ঘুরতে থাকে, পানি কালের উপর ডিপেন্ড করে ঘুরতে থাকে, পানি দেখে না এখানে উঁচা ওখানে নিচা, আপনারও সেইভাবেই যেতে হবে। মূল বেসিকটা বুঝলে এরকম প্রশ্ন হাজার প্রশ্ন সলভ করতে পারবেন। আমার মনে হয় এতক্ষণ 34টা প্রশ্ন সলভ করলাম, আপনারা সবগুলো রিলেট করতে পারছেন। 35 নম্বর, ইফ আই লিভড নিয়ার মাই অফিস ইন টাইম ফর উইক, এখানে কি আছে, আছে লিভ কি পাস্ট টেন্স আছে, তার মানে প্লাস ভার্বের বেস ফর্ম, শ্যাল বি হবে না, উইল বি হবে না, আই এর হবে না, आंसर কি এ নাম্বার। উড বি, বি হচ্ছে ভার্বের বেস ফর্ম, বি এর বি3 হচ্ছে বিন, ওকে। 37 নম্বর, দেখেন ইফ ওয়্যার ইন মাই পজিশন হোয়াট ড্যাশ ইউ ডু, আচ্ছা আমাকে একটু বলেন তো এখানে কি আছে, দেখেন তো ওয়্যার পাস্ট টেন্স, ওয়্যার পাস্ট টেন্স তাহলে উড প্লাস ভার্বের বেস ফর্ম কোথায় আছে দেখেন, এখানে বাই অলরেডি ভি1 দেওয়াই আছে, মানে কুড, মানে কুড হইতে পারে, কুড হইতে পারে, শুড তো হবেই না, শুডের সুযোগ নাই যেহেতু উড কুড আছে। তারপর উড হ্যাভ, এটাও তো হবে না কারণ অলরেডি ওখানে ভি1 আছে, মাইট, মাইট হতে পারে। তা এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া কি হবে, একটু বোঝার চেষ্টা করেন। বলছে ইফ ইউ ওয়্যার ইন মাই পজিশন, আমার জায়গায় থাকলে তুমি কি করতে, আমার জায়গায় থাকলে তুমি কি করবে, আমার জায়গায় থাকলে তুমি কি করবে, আমার জায়গায় থাকলে তুমি কি করবে, আমার জায়গায় বলছে টাকাটা থাকলে একটা কার কিনবো, টাকাটা থাকলে সে একটা কি কার কিনতো, এরকম দেখেন কিনবো কিন্তু এরকম বুঝাইলে সাধারণত উড বসে, ওকে। আমরা ওই যে অর্থ বুঝাইছিলাম এটা দিয়ে বুঝলেই মোটামুটি ক্লিয়ার। 37, মাই ফাদার ওয়ার রিচার আই টু হ্যাভ এ কার, এখানে একটু বলেন তো কি আছে, মাই ফাদার ওয়ার রিচার, যদি আমার বাবা ধনী হতেন তাহলে আমরা কি করতাম, তাহলে বলছে আমি কি একটা গাড়ি কিনতাম। এখানে মূলত যদি বলি এখানে অ্যান্সার দেখেন কি হবে, মাই ফাদার ওয়্যার, তার মানে কি প্লাস ভার্বের বেস ফর্ম, দেখেন উইল বি অ্যালাউড, বি3 হবে না, উইল অ্যালাউ এটা হতে পারে, অ্যালাউড হবে না, বি নাম্বার এবং ডি নাম্বার, উইল অ্যালাউ, উড বি অ্যালাউড, এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের খেলা, ভয়েস থেকে আসে। এখন বুঝেন আমার বাবা ধনী হইলে আমি একটা কি গাড়ি কিনতাম, উড বি অ্যালাউড, বলছে আমার বাবা যদি ধনী হইতো তাহলে আমার বাবা কর্তৃক অনুমতি দিলে আমি কি গাড়ি কিনতাম, তার মানে কি তার বাবার টাকা থাকলে
সে কিনতো কারণ তার বাবা যদি পারমিশন দিত, সে নিজে কিন্তু কিনতে পারতো না পারমিশন ছাড়া, মানে প্যাসিভ, এই জন্য বি অ্যালাউড। 37-এর কি হবে? ডি নাম্বার। 37 আবার বলছি, এর থাকলে উড প্লাস ভার্বের বেস ফর্ম, সেটা বি এবং ডিতে দুইটাতেই আছে। এখন মনে প্রশ্ন আসে যে কোনটা দিব। মনে রাখবেন এটা একটা প্যাসিভ, প্যাসিভের কারণে উড বি অ্যালাউড। যদি অ্যাক্টিভ হইতো তাহলে কি হইতো? উড অ্যালাউ দিতাম। ঠিক আছে, এরপরে দেখেন আমরা যদি একটু খেয়াল করি 38 নম্বর প্রশ্ন, ইফ আই ফাউন্ড এ লস্ট ব্যাগ, এটা আমরা দিয়েছিলাম। এটা যদি আমরা একটু দেখাই, এই যে ফাউন্ড, ফাউন্ড ফাউন্ড থেকে উড প্লাস ভার্বের বেস ফর্ম, কোথায় আছে? সি, উড রিটার্ন, উইল রিটার্নিং, উইল রিটার্ন, উইল হ্যাভ রিটার্ন, হওয়ার সুযোগই নাই, আচ্ছা সি। 39, এই যে ইফ ক্লজ অফ এ সেন্টেন্স অ্যাজ ইফ হি কাম নাও ডিটারমাইন ইটস কারেক্ট প্রিন্সিপাল ক্লজ। শুধু প্রশ্ন থিম মানে মূল জিনিস একই, শুধু মানে বিভিন্ন সময় এটা বিভিন্ন ভাবে আসে। হ্যাঁ, ইফ হি কেম ফার্স্ট টেন্স মানে কি? উড আসবে। আই ওয়েন্ট হবে না, হ্যাড গন হবে না, শ্যাল হাভ হবে না, আনসার কি? আই উড গো। 40 নম্বর, ইফ দ্য সান ডিডেন্ট, এখানে কি? ডিডেন্ট শাইন, ফার্স্ট ফ্রম, তার মানে উড প্লাস ভার্বের বেস ফ্রম, কোথায় আছে দেখেন? এখানে আমরা ডিড নট রাইপেন বা উইল নট, হ্যাজ নট হবে না, আনসার হচ্ছে কি? এ নাম্বারে যে উড আছে, মোট কথা পাস্ট আছে, উড আছে, উড নিয়ে আসবেন, সেটা বি সি ডি তে নাই, এ নাম্বার। 41, মোটরিস্ট ওয়ার টু ড্রাইভ মোর কেয়ারফুলি, এত কিছু দরকার নাই, ওয়ার পাস ফ্রম মানে কি হবে? প্লাস ভার্ব বেস ফ্রম, কোথায় আছে? উইল বি হ্যাভিং হবে না, উইল হ্যাভ হবে না, উড হ্যাভ হ্যাড হবে না, আনসার হচ্ছে বি। 42 নম্বর, একই প্রশ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে, আমরা একটাই জাস্ট দেখাই। ইফ আই ড্যাশ ইউ আই উড নেভার ডু ইট। আমাকে একটু বলেন তো এখানে কি আছে? এখানে কি আছে বলেন? বা এত কিছু লাগবে না, আমরা এই যে এই প্রশ্নটা পড়িয়েছিলাম মূল বেসিকে। ইফ আই ড্যাশ মিলিনিয়ার আই উড হ্যাভ রিমুভড প্রপার্টি, উড হ্যাভ রিমুভড, দেখেন উড হ্যাভ রিমুভড। এখানে আছে দেখেন উডেন্ট মেনশন, এখানে দেখেন উড নট নো, এখানে দেখেন উড ট্রাভেল। অর্থাৎ স্বাভাবিকভাবে আমি বলেছিলাম উড নট প্লাস ভার্ব বেস ফর্ম থাকলে এটা তো ওয়ার আসবে, স্বাভাবিক না? ওয়াজ হবে না, হ্যাড বিন হবে না, হ্যাভ বিন হবে না, আনসার বি ওয়ার। কিন্তু ইফ আই মিলিনিয়ারে উড হ্যাভ রিমুভ, এটা কিন্তু এক্সেপশনাল, এরকম যদি দেখেন তাহলে ওয়ার দিবেন। যদি ঠিক আছে, আমরা যদি এটার বিস্তারিত মূল ক্লাসে বলেছি। 43 নম্বর দেখেন, what would you do if you dash 10 lakh? তো কিছু লাগবে ভাইয়া, এই যে উড। আর এটা যেহেতু প্রশ্নবাদক বাক্য, প্রশ্নবাদক বাক্য, তো মনে রাখবেন সাবজেক্টের পরে ভার্ব বসবে, উড ডু, উড ডু, মানে এটা কি হবে বলেন তো? আনসার কি হবে? উড ডু মানে পাস্ট ইনডিফিনিট, তার মানে আনসার হবে কি? এখানে পাস্ট হতে হবে। উইল প্রেজেন্ট হবে না, উইল ওন তো হবে না কারণ যেখানে অলরেডি দেওয়া আছে, হ্যাভ ওন তো হবে না, আনসার হচ্ছে বি। এরকম প্রশ্ন অনেকগুলো আরো পাবেন, তবে একটু মনে রাখবেন যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, মনে রাখবেন উডের পরে সাবজেক্ট তারপরে ভার্ব, অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব পরে মূল ভার্ব বসে। ওকে, 44 নম্বর, ইফ আই ড্যাশ, আমি এটা পড়িয়েছিলাম, হ্যাঁ আমরা পড়িয়েছি, এটা লাগবে না। 45 নম্বর, ইফ আই অয়েল ইউ আই হ্যান্ডেল, এটাও পড়িয়েছি, লাগবে না। 46 এবং 47, ইফ সিগারেট ওয়ার ব্যান্ড লাইভ, এটা একটু বলেন তো। প্যার আছে, প্যার থাকলে কি হবে? প্যার থাকলে আমরা জানি উড প্লাস ভার্বের বেস ফর্ম, উইল বি হবে না, বিকামস হবে না, শুড বিকাম হবে না, আনসার দিয়ে যে উড বিকাম, বিকাম কিন্তু বি1। ওকে, বিকামের তিনটা বিকাম, বিকেম, বিকাম বলছে, শুধু ভি1 এবং ভি3 সেম, ভি2টা হচ্ছে ভিন্ন। ওকে, আনসার ডি। 47, ডু ইউ থিংক উড বাই ইট, এই যে ইন্টারোগেটিভ বাক্য, একটু আগে দেখিয়েছি ইন্টারোগেটিভ বাক্যে থাকলে কি হবে বলেন তো? বলেন, ইন্টারোগেটিভ বাক্য থাকলে কি হবে? যে এখানে দেখেন এটা কিন্তু ইন্টারোগেটিভ বাক্য, উড বাই অলরেডি দেওয়া আছে, মানে কি? পাস্ট হবে। পাস্ট কোথায় আছে? ইফ ইট ওয়াজ ভেরি চিপ, ইফ ইট ওয়ার ভেরি চিপার। তারপরে দেখেন বিকজ ইট ওয়ার চিপার, এখানে মনোযোগ দিকে খেয়াল করেন, এখানে কিন্তু পাস্ট আছে, ওয়াজ তো হবে না, ওয়াজ, ওয়াজ কোথায় আছে দেখেন, ওয়াজ হবে না। ওকে, এরপরে দেখেন আমরা আসি বি নাম্বার, বিকজ ইট, বিকজ এটা তো কন্ডিশনাল সেন্টেন্স, এখানে তো ইট দেওয়া নয়, তার মানে ইট নিয়ে আসতে হবে, তার মানে বি নাম্বার বাদ। ডি নাম্বারটা একটু পরে আসে, নাম্বার অ্যাজ, এখানে আবার অ্যাজ আছে, ই নাম্বার বাদ, তাহলে এ নাম্বার, বি নাম্বার, নাম্বার বাদ, এখন আসি বি এবং ডি। ইফ ইট ওয়ার চিপার, অথবা ইফ ইট ওয়ার নট চিপ, বলছে ডু ইউ থিঙ্ক ইউ উড বাই ইট
তুমি কি মনে করো যদি এটা সস্তা হতো তুমি কি এটা কিনতে না, বা তুমি কি এটা কিনতে? যেহেতু এটা প্রশ্ন করা কিনতে না কিনতে দুইটাই অ্যান্সার রাইট। এখন এখানে যেটা দেন ওইটাই রাইট। হ্যাঁ, দুইটা অ্যান্সারই অর্থের দিক থেকে দুইটাই রাইট। সো সি নাম্বার রাইট, ডি নাম্বার রাইট। এখন আপনি যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। ওকে, আমরা আজকে 47 অর্থাৎ আমাদের সলভ ক্লাসের 1 পড়াইলাম। আর বাকি যেটা আছে এগুলো এই বইটা যেহেতু সবাইকে দেওয়া আছে, আপনারা বাকি সবগুলো প্রশ্ন পড়ে ফেলবেন। কারণ যেই প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো অবশ্যই আমরা কমেন্টে বা আমাদের নেক্সট ক্লাস যখন শুরু করি তখন অবশ্যই বলবেন। এবং পাশাপাশি আরেকটা জিনিস ভালো হয়, আপনারা আগেই কমেন্ট করে রাখবেন যে ভাই এই প্রশ্নগুলোতে সমস্যা, আপনারা কমেন্ট করলে আমি ওই প্রশ্নগুলোতে গুরুত্ব দেব। যদিও সব করাবো তবে ওইগুলো বেশি গুরুত্ব থাকবে, ঠিক আছে? এবং আমি যেটা যেহেতু আমার এগুলো সম্পূর্ণভাবে পড়া আছে, আপনাকে আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ, এই যে দেখেন প্রত্যেকটা প্রশ্ন পড়া আছে, প্রত্যেক জিনিস করা আছে। হ্যাঁ, তো আমার যেহেতু পড়া আছে আমার আমার খুব একটা প্রবলেম হবে না। আমি জানি যে স্টুডেন্টরা কোথায় কোথায় প্রবলেম ফেস করবে, আমি তো সেগুলো মাস্ট বি ধরবো। এরপরও আপনি যদি আমার মনে হয় মূল ক্লাস করার পরে আপনাদের আর সমস্যা নাই, তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই আমি চাই আমার স্টুডেন্ট সে দুর্বল হোক, সে অ্যাডভান্স হোক, সে যেরকমই হোক, অ্যাভারেজ হোক, সে কমপ্লিট এই কোর্স করার পরে যেন তার আর কোনো কোর্স করতে না হয়, এই কোর্স করার পরে তার আর কোনো জায়গায় যেন দৌড়তে না হয়, এটা আমার সব সময় থাকবে। তো আজকের সলভ ক্লাস 1 আমরা এরপরে সলভ ক্লাস 1 বলতে আমি বোঝাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্সের উপরে সলভ ক্লাস 1 আর একটা নিব, এবং ইনশাআল্লাহ একটা ভালো একটা প্রস্তুতি হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।